তোমাকে যেদিন দেখেছিলাম ওই প্রথমবার ফেসবুকের পাতায়, সেদিন ওই প্রথম দেখাতে আমার তোমাকে ভালো লেগে গেছিল। আমি জানি না তোমাকে প্রথম দেখাতে আমার কেন এত আপন মনে হয়েছিল। যেদিন তুমি আমার ওই মেসেজের প্রথম রিপ্লাইটা দিলে, মনে হলো পৃথিবীর সব সুখ আমার কাছে জড়ো হয়ে গেছে। ধীরে ধীরে তোমার সাথে আমার কথা বাড়লো, তুমি আমার আরো আপন হতে লাগলে। তুমি আমাকে পুরোপুরি তোমায় মায়ায় জড়িয়ে হঠাৎ একদিন আমাকে ছেড়ে চলে গেলে। তোমার প্রথম আমাকে ব্লক করাতে আমি জানি না সেদিন কেমন হয়ে গেছিলাম। তোমার ফেসবুক, তোমার ইনস্টাগ্রাম তন্ন তন্ন করে খুঁজে তোমার যত আপনজন আছে তাদেরকে আমি মেসেজ করে বলেছিলাম দয়া করে ওকে বলো আমাকে আনব্লক করতে। বিশ্বাস করো, আমি যদি শুধু তোমাকে ভালোবাসতাম তাহলে হয়তো তুমি ছেড়ে গেলে আমার এতটা কষ্ট পেতাম না। আমি শুধু তোমাকে ভালোবাসিনি, তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি মৃত্যুর আগ দিন পর্যন্ত। তোমার সাথে থাকবো, তোমার ওই কোলে মাথা রেখে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। সেই আশাটাকে তুমি পূর্ণ হতে দিলে না। আজ তোমার সাথে আমার দেখা হয় না, ও কথা হয় না, 3 বছর হয়ে গেল। তুমি এখন নতুন সংসার পেতেছ। আমি সেই আমার পুরনো দিনের স্মৃতি নিয়ে এখনো বেঁচে আছি। আমার মনে হয়নি আমার জীবনে নতুন কাউকে প্রবেশ করাই। কিন্তু তুমি দেখো, তুমি সম্পর্ক ত্যাগ করতে না করতেই নতুন একজনকে তোমার জীবনে জায়গা দিয়ে ফেলেছ। তোমার এখন স্বামী আছে, সন্তান আছে, আর আমার কাছে আছে বলতে আমার মায়ের একটা ফটো, আমার বাবার একটা ফটো, আর তোমার ওই স্মৃতি, আর তোমার ওই লেখা চিঠির কপি, আর তোমার ওই সাথে সেই কাটানো খুশির মুহূর্তের স্মৃতি। যাই হোক প্রিয়, তুমি জীবনে অনেক ভালো থাকো। আমি তোমার স্মৃতি নিয়ে অনেক ভালো আছি। মাঝে মাঝে মনে হয় তোমার কাছে এক ছুটে চলে যাই, কিন্তু পরক্ষণে মনে পড়ে তোমার জীবনে এখন অন্যের বাস। আমি কেবল তোমার স্মৃতি মাত্র, তোমার ওই কিছু দিনের অতিথি।